আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো লাভলি গাছে উঠতেছে, এই অবস্থা গাছে উঠে যাবে না তো? হায় হায়, গাছে উঠতে পাকছে। লাভলি আম পারলো, গাছে উঠে আম পারলো। হয় আমের ঝোপাগুলো দেখছো লাভলি? একটা গাছে কতগুলো আম ধরছে এবার। তাকে নাই আর পায়ে থোয়া লাগবো। এই গাছের আমগুলো মনে কই দেখি, দেখা যায় পাকার মতো নাই। পাক পেয়ে যে টিপ বসতেছে, কিন্তু পায়ে ছিল পাক পেয়ে এগুলা। অনেক আম খাওয়া হয়েছে। দেখি ওই এই আম ধরতো, দেখি ওই ছোটটা পাকছে নাকি। এই আম ফাটছে, এই যে আমাকে ফাটবো, এই যে আমগুলো এইভাবে ফাটে ফাটে ফাটে। কোনটা? না ওই একই। আম কিছু আম পাইছি, বুঝছো? পারো ছোটগুলো পাবো, এগুলা নিচের গুলা, বড়গুলো পারো। বড় তো নিচে কই আর সবগুলো উপরে। এই হচ্ছে সেগুলো এগুলো থাক নাকি না? পারে তুমি পারো ছোট মোটো দাও, সব পাইছি। ঢাকা আনা লাগতো না। এই যে এগুলো পারলাম, এই যে সেগুলো পারি। তো এই যে আমগুলো পাড়া হইলো, আমগুলো ঝাঁকার মধ্যে উঠাইতেছে, উঠে নিয়ে ঘরে পাকতে দিব। কত সুন্দর আমগুলো। আর এই যে আমগুলো দেখো কত বড় বড় আম, সেই বড় আম। একটা আম ফেটে গেছে। এই যে একটা ফাটছে, এই যে আমগুলো ফাটবে, সবগুলো আম ফাটে এইভাবে। এগুলো নিয়ে যা ভালো করে পাকতে দাও। এইটা তাড়াতাড়ি পাকবে, এটা এই দেখো পাকবে তাড়াতাড়ি। তো চলো, অনেকগুলো আম পারলাম। তো এখন আমি দুর্গাপুটি বাজার যাচ্ছি, একদম বিকালবেলা। একটু ঘুমাইছিলাম, এর জন্য দেরি হয়ে গেল। গাড়ি বছর কটা গেল? 78 আছে। আজকে বাজারে অনেক কিছু খরচ আছে। কারণ প্রতিনিয়ত শহরে যাই, শহর থেকে খরচ নিয়ে আসি। তো শহরে যে দাম আর আমাদের এই হাটে একই দাম। আসসালামু আলাইকুম। তো কাঁচা বাজারে ঢুকলাম আগে, কাঁচা বাজার করবো আগে। ভালো আছেন? বাজারটা মিলে একটা
আলহামদুলিল্লাহ। ভাড়া কত? 225 দেন তো, এক ধারা পিঁয়াজ দেন। আর রসুন কেজি কত? কোনগুলো দেখি? একটা চিকন সুতার, ওটা ছাড়া ভালোটা আছে না? এটা কট, এটা তো যে আপনার যে জালগুলো ছিটকি জাল, ওগুলোর মধ্যে না? ভালো ইয়ে আছে নাকি? ভালো নাই, ভালো নাই। একটা কট সুতার পাওয়া যায়। মাছ কিনতে চলে আসলাম। মাছ নিব চিন্তায় পড়ে গেলাম। তো দুর্গাগুড়ি থেকে খরচ শেষে এখন বাসার দিকে যাচ্ছি। এটা ব্রিজ হচ্ছে রত্নাই ব্রিজ। এই যে রত্নাইটা ছোট নদী, বন্যা হলে বিশাল বড় দেখা যায়। তো মাছ নিলাম হচ্ছে বহু সুন্দরী মাছ। তো আজকে সন্ধ্যাবেলা রান্না করবো বজরালি মাছ। আপনি বাজারে গেছিল, বাজারে গিয়ে মাছগুলো নিয়ে আসলো। এখন মাছগুলো কাটিয়ে নেই। বজরালি মাছ অনেকদিন থেকে খাওয়া যায় না? অনেকদিন তো আনি না। তা যদিও পাওয়া যায় ছোটটা, এই বড়টা পাওয়া যায় না। ছাগলগুলো বিড়ালটা কি লাগাইছে? ছাগলটা বিড়ালটার সাথে কি লাগালে তখন? আমি আমার কাছে গাড়ি ঢিসে এলো। আমার বিড়ালটা এত ইয়া, রাতে তো আমাদের সাথে বিছানা থাকে, রাত্রে যদি আমরা বাইরে হই ও এর সাথে সাথে ও কেমনে, হ্যাঁ কেমনে যে টের পায় যে আমরা বাইরে হবো, ও আর নাই, আমাদের আগে রেডি। হ্যাঁ, 3টা মানুষ খাওয়া না, আমাদের অল্পতে হয়ে যায় না, আর রাত্রে বেলা শুধু খাওয়া। নরম এসেছে।
ওগুলো রান্না করলে ঠিক আছে। রান্না করে শক্ত হয়ে যায়। এখানে মাছটা একদম কেমন হয়ে গেছে। ওটা রান্না করো, দেখো আর কেমন শক্ত হয়ে যায়। এখন কড়াই তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ কাটা দিয়ে দিই। এখন এই জায়গায় হলুদের গুঁড়া আছে, মরিচের গুঁড়া আছে, লবণ আছে, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু এই জায়গায় রেখেছি। এখন তেলের মধ্যে দিয়ে দিই। ও আজকে সবগুলো একবার গুলাই নিছো? হ্যাঁ, সব মশলা এই জায়গায় আছে। জল দিয়ে করা হবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। এখন কথা বলতে আমার সময় যেতে না। হ্যাঁ, ঠান্ডা লাগছে। হ্যাঁ, মাথা ব্যথা করতেছে। কিছু নেওয়া দিই। এখন মাছটা দায়িত্ব দিয়ে একটু কষাই নেই। তো আব্বা সন্ধ্যার সময় গরুর জন্য খাবার নিয়ে আসলো। ছাগলের ভেবাই উঠে আছে গা। এখন মাছটা কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দিই। এখন পানি দেওয়া গেছে, এখন ঢেকে দিই। কি ধান দিচ্ছ? খাওয়া তো আঘাত তো দিকে অন্যরকম হইলে এখন মাছের তরকারি হয়ে গেছে, মাছের তরকারি এখন নামাই এনে মাছের তরকারি সেই ঘ্রাণ বাড়াইছিল আপনি। বৌদিলালি মাছ দেয়। দেখো তো মাছগুলো টাইট হয়েছে না? এখন শক্ত হয়েছে। একটু জল থেকে নামাইছি, খালি মাছ দেয়, শুধু মাছ তরকারি তো বাড়িনি। অনেকে আপনারা বলতে পারেন যে ভাই নরম মাছ নিয়েছে, নরম মাছ না, এই মাছগুলো এইরকম হবে। রান্না শক্ত হয়ে যায়। হ্যাঁ, রান্না করলেই এই মাছ শক্ত হয়ে যায়। কারণ এটা আমি আবার মানে অগ্রিম বলে দিলাম, কারণ আপনারা অনেকে মাছ দেখে বলতে পারেন ভাই আপনি নরম মাছ নিয়ে আসছেন। বাস্তবে নরম মাছ না, এগুলো এইরকমে থাকে যেহেতু বরফ দেওয়া মাছ।
তো রাত্রেবেলা আব্বা কাকে খাইতে দিলাম রান্না শেষ করে, কারণ আব্বা গরু খাবার নিয়ে আসলো, আমার অনেকটা খিদে লাগছে। অনেকটাই খিদে লাগছে, এই জন্য তো আব্বাকে খাইতে দেওয়া হইলো। আব্বা মাছ কেমন হয়েছে? তরকারিটা ভালো হয়েছে। ভালো হয়েছে না? মাছটা শক্ত হয়েছে না? হ্যাঁ না, এটা নিয়ে খুব একটা মানে কনফিউশনের মধ্যে ছিলাম। মানে বিশেষ করে কি এই বদুলের মাছটা নরমই থাকে। নরম থাকে আর এই যে এইরকম মাছ আরেকটা আছে না, এটা কি বদুলের মাছ না এটা? হ্যাঁ কারণ আমি কয়েকবার ওইভাবে আনছিলাম, আনার পর ঠকছি আমি, কারণ দোকানদার আমাকে ঠকাইছে। তো ওই জন্য আজকে একদম শিওর হয়ে নিছি আজকে, যে যদি বৌদুলেরই হয় তাহলে নিব, না হলে নিব না। উনি তরকারি নেবো। আব্বা তরকারি নিবা? না তো উনি একদম শিওর দিছে যে না এটাই বদুলের মাছ, তো এই জন্য আমি মাছটা নিয়ে আসছি। তো আমরা একটু পরে খাবো, আব্বা খাওয়া শেষ করলে একটু, মানে আমাদের এই জায়গায় প্রচণ্ড গরম, এত পরিমাণ গরম লাগতেছে যা বলার মতো না। আর বিশেষ করে লাভলি আরও টায়ার্ড বেশি হয়েছে, ও এত ক্লান্ত বোধ করতেছে, কারণ গরমের মতো রান্না করলে এমনিতে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করব। আমাদের পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।